আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের শারমিন আপু। আজকে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওগুলো হচ্ছে কিভাবে আমি মসলা সারা মাসের জন্য সংগ্রহ করে ফ্রিজে রাখি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আর এর মধ্যে আবার কিছু পদ্ধতি আছে যেটা ব্যবহার করলে পরিমাণ মতন সবকিছু ব্যবহার করতে পারবেন, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু জিরে নিয়ে নিচ্ছি একে একে। আমি আদাটা ব্লেন্ডার করা আমার হয়ে গেছে। আর এই যে এখন জিরেগুলো ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে দেখেন, একটা প্লেটের উপরে রাইখা সুন্দর করে এখন ওটা রেখে দিব। এটা আবার অনেকে ভাববে এলা এটা কি করতেছে, এটা আসলে আমি অবশ্যই এইভাবে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাইখা ছোট ছোট করে কাটবো, কারণ অনেক সময় হয় না, অনেক ঝামেলা হয়ে যায়, পুরো মশলা মানে গলায় না লাগে। তো এটা আসলে সুবিধা কি একটা জানেন, এটা এভাবে রেখে দিলে এটা আর হচ্ছে আপনার ঝামেলা হবে না। কাইটে কাইটে আপনার একটা টিফিন বক্সে রেখে দিলে এটা পরবর্তীতে এমনি হয়ে যাবে। তো আমার এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবগুলোই, আস্তে আস্তে এখন এভাবে রেখে দেবো। আরেকটা এটা আদা রেখে দিচ্ছি, এখন এর ভিতরে আমি অল্প একটু পেঁয়াজ দিচ্ছি আর রসুন দিচ্ছি বেশি। তো এটাও আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখেন, এটা দিয়েও আমি এখন ফ্রিজে রেখে দেবো। এই আর কি, এখন সবগুলো ফ্রিজে রেখে দিলাম। আমি রেখার পরে আর প্রায় 3 ঘন্টা পরে এটা কিন্তু বের করবো। তো এই ফাঁকে চলেন, এই যে আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর। এখন আমি এটা ভাবে সুন্দর সুন্দর করে পিস পিস করে কাইটা এই যে আপনাদের দেখছেন। এটা কি সবাই কিন্তু এটা পারবে বলতে, এটা অল্প অল্প করে পরিমাণ মতো নিতে পারবেন। এখানে আমি জিরেটা ওইভাবে কেটে নিছি, আদাটাও নিছি, এবং আপনার আহ আদা, যেটা বলেছি আদা রসুন এগুলো সবই মনে করেন এভাবে কাইটে কাইটে আপনার পিস পিস করে রেখে দিলে সুন্দর হবে। আপনি যখন যেটা লাগবে যতটুকু অতটুকু আপনি নিতে পারবেন। কিন্তু ওই যে বাটি ভরা মশলা, ওটা তো আর আপনার মনে করেন যে সব গলানো লাগবে না, এক পিস করে ওখান থেকে নিলেই হবে। তো প্রথমে তো আমি মানে রসুন রেখেছিলাম, আর এখন এটা আমি আদা রেখে দিচ্ছি। এই যে ছোট ছোট করে দেখছেন, সুবিধা আছে কিন্তু অনেক। এই যে দেখছেন, তো সারা মাসের জন্য আমি এভাবে রেখে দিলাম। আর এরপরে কি হয়েছে, এটা আমার মেয়ে আবার বলতেছে আম্মু আমার একটু ফল কাটা দাও, তাই আবার ভাবছি যে দেখি ওর জন্য একটু ফল কেটে দিই। এই তো এখন একে একে সমস্ত মালটাগুলো কেটে দিচ্ছি। মালটাগুলো কাটা হয়ে যাওয়ার পরে এখানে আবার একটু তরমুজ আছে। বললাম আম্মু একটু তরমুজও খাইবো, তাই ফ্রিজে রাখা ছিল। তাই যাই হোক, অল্প একটু ফ্রিজেই রাখা ছিল, ওটা এখন একটু সুন্দর করে কেটে দিচ্ছি। আর এটা কিন্তু কয়েকদিনকার আগের ভিডিওটা, আপনারা বলবেন যে এখন তো তরমুজ নাই। তরমুজটা অবশ্য শেষের দিকে নিয়ে আসছিলাম। তো তরমুজটা কিন্তু অনেক ভালো ছিল, শেষ তরমুজ তো, তাই অনেক মিষ্টি ছিল। তাই এবার এই তো লবণ দিয়ে এটা এখন ওকে দিব। ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।